আর খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও করা হয়নি। তা আমরা এখন বেরাচ্ছি হচ্ছে একটু গঙ্গার দিকে যাব। মেয়েকে তাই ঘুম পাড়িয়ে রেখেছি, আমি আর আমার হাজব্যান্ড যাব এখন গঙ্গার জল নিয়ে আসতে। তাই আমরা এখন যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখন বিকেল হয়ে গেছে, প্রায় 3-3:30 থেকে 4টের মতন বাজতে যায়। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আমি আর আমার হাজব্যান্ড। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি ওর ঠাম্মির কাছে। তো এখন আমরা একটু বেরাচ্ছি হচ্ছে ঠাকুরের জন্য গঙ্গার জল নিয়ে আসতে। আর হ্যাঁ, তোমরা হয়তো দেখে ভাবতেই পারো যে এত সেজেগুজে কেন যাচ্ছি গঙ্গার জল আনতে। তার কারণটা সেরকম কিছুই না, যে ভেবেছিলাম হয়তো অনেক দিন তো দুজনে ওরকমভাবে সময় কাটানো হয় না, তার জন্য ভাবলাম যখন বেরাচ্ছি একবারে, মেয়ে যখন ঘুমাচ্ছে এখন বিকাল বিকাল যখন একটু বেরাচ্ছি, তো আশেপাশে একটুখানি ঘুরে ঠুরে তারপরে একবারে বাড়িতে আসবো মেয়ে ওঠার সময় হলে। তো তার জন্যই একটুখানি রেডি হয়েছিলাম কোনো রকম, তাও সেরকমভাবে কোনো কিছুই মেকআপ টেকআপ করিনি। তা এখন এই যে আমরা বেরিয়ে পড়ছি। আর হ্যাঁ, গঙ্গার জলটা আনার জন্য আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে গঙ্গার জল আনতে হবে, কারণ ঠাকুর দিতে তো অনেক সময় লাগে গঙ্গার জল। তা আমাদের যেহেতু আনা হয়েছিল, অল্প আনা হয়েছিল, সেই নীলপুজোর সময় এনেছিলাম, তো অল্প যেহেতু আনা হয়েছিল সেরকমভাবে, আর এখন গঙ্গার জলটা ফুরিয়ে গেছে। তাই জন্য আমার শাশুড়ি মা অনেক দিন ধরেই বলছিল যে কবে একদিনকে সময় করে গঙ্গার জলটা তোরা গিয়ে নিয়ে আসিস গঙ্গার থেকে। তা আমরাও যাব করে কাজের জন্য আর যাওয়া হয়ে উঠছিল না। তা এখন আমরা বেরিয়ে পড়েছি জল আনতে। দেখো, আর জানো তো তোমরা, আমার মেয়ে হওয়ার পর থেকে সেরকমভাবে আলাদাভাবে দুজনে কখনোই সেরকমভাবে বেরাতে পারিনি। কারণ যখনই যেতাম সেরকমভাবে মেয়ের একটা চিন্তা থেকেই যেত, হয়তো মেয়েকে রেখে যেতাম, তাও মেয়ের একটা চিন্তা থেকেই যেত মনের মধ্যে যে কী করছে না করছে। আরে দেখো এখানে ওয়েদারটা দেখো তোমরা, জাস্ট দারুণ লাগছিলো সেদিনকার ওয়েদারটা। আর এখানে যে আমরা বেরাতে পারবো আমরা ভাবতেও পারিনি, কারণ 3-3:30 যখন বাজে তখন আমরা আশা করে রেখেছিলাম 2টো এরকম সময় ভেবেছিলাম যে আমরা বেরাবো আজকে। তারপর যখন দেখি যে চারদিক কালো হয়ে এসছে, প্রায় 2:30 বাজে, আমরা তখন খেয়ে দিয়ে উঠেছি, মেয়েকে ঘুম পাড়াবো, দেখছি চারদিক কালো হয়ে এসছে। তা আমার মনটা পুরোই ভেঙে গেছিলো যে আজকেও হয়তো সেরকমভাবে বেরানো হবে না। আর সেদিনটা ছিল হচ্ছে রোববার। তা যেহেতু অন্যদিন তোমাদের আমার হাজব্যান্ডের ডিউটি থাকে, তো সেরকমভাবে টাইম পাওয়া যায় না। তা সেদিনই একমাত্র টাইম ছিল, রবিবার ছিল। আর খাওয়া দাওয়া ঠিক টাইম মতন আমাদের হয়ে গেছিলো। একটা দিন হয় কি কাজের জন্য দেরি হয়ে যায় খুব, তারপরে আর ইচ্ছা করে না সেরকমভাবে। সেদিনটা আমরা 2:30টার মধ্যে খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। তা আমরা ভেবেছিলাম যে বেরাবো আজকে। ও মা, সেদিন দেখি চারদিক কালো হয়ে এসছে। আর কালো হয়ে এসে সেদিন আর আমাদের আর আশাই ভেঙে গেছিলো। আর তারপরে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ছাড়ো, আজকে আর বেরোতে হবে না, চলো আমরা শুয়ে পড়ি। তো তারপর আমার হাজব্যান্ড বললো না থাক, দেখো আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে, হয়তো বেরাতে পারবো। তারপর দেখি না, অ্যাটলিস্ট আকাশটা একটু পরিষ্কার হলো 3:30 এরকম সময়। তা আমরা তখনই রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। তা একদিকে যাওয়া হয় ঠাকুরের জন্য, ভালোই হয়, কারণ সেদিন যদি রোদ্দুর থাকতো না হয়তো একটুখানি অসুবিধা হতো। আর যেহেতু আগে একটু বৃষ্টি হয়ে গেছিলো, চারটে ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছিলো, তাই জন্য ওয়েদারটাও খুব ভালো লাগছিলো। আর চারদিকটা মনে হয় ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছিলো সেদিনকে। বৃষ্টি হওয়ার পর না নীল আকাশ হয়ে গেছিলো চারদিকে, তো দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আর দেখো এদিকে আমি এখন গঙ্গায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তা এখন আমার জল ভরাও হয়ে গেছে। তা আমি তোমাদের দাদাভাইকে এখানে ওয়েদারটার কথাই বলছিলাম যে দেখো আবার মনে হয় কালো করে আসছে, তো তার আগেই হয়তো আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ এখনকার ওয়েদার তো সেরকমভাবে বলা যায় না, এই যে বৃষ্টি আবার এই রোদ্দুর, যেখানেই মেঘ হচ্ছে সেখানেই একটুখানি বৃষ্টি হয়ে যাচ্ছে, এরকম একটা টাইপের। তো তার জন্য আমরা এখন তাড়াতাড়ি করে জল ভরে বেরিয়েও পড়েছিলাম। তা বেরিয়ে পড়ার পর ভাবলাম কোথায় বা যাব। আর 3:30 এরকম সময় বেরিয়েছিলাম তো আমরা, আর মেয়ে যেহেতু 5:30টায় উঠে যায়, তা সেরকম কোথাও আর যেতেও পারিনি। কিন্তু তাও জানি না কেন সেদিনটা খুব ভালো কেটেছে, কারণ যেহেতু আমাদের গঙ্গা থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর, তার রাস্তাও অনেকটাই ছিল আমাদের। তা রাস্তার মধ্যে চারদিকের আর ওয়েদারটা এত সুন্দর ছিল চারদিকের, যে ওয়েদার দেখতে দেখতেই আমার মন ভরে গেছিলো সেদিনকে। আর এখন দেখো এখানের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছিলো। আর এখানের গাছগুলো দেখছো তো, আর একটু আগে গিয়ে যে গাছগুলো রয়েছে ওগুলো দেখলে পরে মনে হচ্ছিলো কি হট করে আমরা হয়তো বাইরে কোথাও চলে এসেছি, এরকম একটা ফিল আসছিলো। তাই সব মিলে একটা দারুণ অনুভূতি হচ্ছিলো। আর যেহেতু অনেক দিন পর আমরা বেরিয়েছিলাম একসাথে, তো সেটা ভাবলেও আরেকটু বেশি ভালো লাগছিলো। তো দেখো এখানের গাছগুলো জাস্ট দেখো তোমরা, মনে হচ্ছিলো কি একটুখানি বরফ যদি ফেলে দেয় এর মধ্যে, বরফ যদি পড়তো এখানে, হয়তো কাশ্মীর কাশ্মীর ফিল আসতো।
হয়তো একটু বেশি বাড়িয়ে ফেলছি, কিন্তু মানে আমার যেটা মনে হয়েছিল আমি সেটাই তোমাদেরকেও বলছি। আর দেখো আমরা এখন এখানে চলে এসেছিলাম হচ্ছে পেয়ারা মাখা খেতে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন মানে 4:30 এরকম বাজে যায়, তো ভাবলাম এখানে পেয়ারা মাখা রয়েছে, তা একটুখানি মাখা দেখলে আমার একটুখানি বিশেষ করে লোভই লাগে। তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো পেয়ারা মাখা খাই, তাহলে অনেক দিন পর, এরকম অনেক দিন খাইনি সেরকমভাবে। বাড়িতে আগে তাও বানিয়ে খেতাম টুকটাক, তা এখন আর সেরকমভাবে বানানো হয় না। তাই এখানে দেখো আমরা পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। তা এখানে এই দেখো, আর পেয়ারা মাখাটা না কাকুটা অনেকটাই দিয়েছিল। আমরা নিয়েছিলাম দুটো ছিল, একটা 10 টাকার একটা 15 টাকার। তা আমরা এখানে অনেকটাই নিয়ে মানে একটা বড় দেখে পেয়ারা নিয়েছিলাম, তো ওটা নিয়েছিল 15 টাকা, কিন্তু 15 টাকা হিসাবে কাকুটা অনেকটাই দিয়েছিল আর বেশ ভালোও মেখেছিল। মানে আমরা দুজনেই তো একটু ঝাল ঝাল টক খেতে ভালোবাসি। তা দেখো এখানে আমি পেয়ারা মাখা খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিলো যে কেমন লাগছে। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম না ভালো হয়েছে মাখাটা খুব, তুমিও খেয়ে দেখো। তা আমরা দুজন তারপরে পেয়ারা মাখা খেয়ে নিই। কিন্তু জানো তো এখন যখন পেয়ারা মাখাটা খাচ্ছিলাম তখন আমার মেয়ের কথা মনে পড়ছিলো, কারণ ও যখন এখানে থাকতো না, ও হয়তো নেওয়ার জন্য বায়না করতো, খেতে পারতো কি পারতো না, হয়তো একটু শুকনো দেখে ওকে দিতাম। তাই এখানে খেতে খেতে ওর কথা মনে পড়ছিলো খুব। তাই এখানে আমরা তাড়াতাড়ি করে আবার পেয়ারা মাখাটা খেয়ে আবার বেরিয়ে পড়ি। আর এখানে আমি আর আজকে ব্লগটা খুব বেশি বড় করছি না, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর জানি আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাও আজকে সেরকমভাবে আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। আর হ্যাঁ, তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি সেরকমভাবে ভিডিও বানাবো। আর কেউ যদি লাভ স্টোরি ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।